মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকলে খুব ভালো আছো। ঘুরতে বাজে এখন 7টা বাজেনি, এখন 10 মিনিট দেরি আছে। আজ অনেকক্ষণ উঠে পড়েছি, এখন রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা কালিম্পং। তো একদম সকাল সকালেই যাচ্ছি, আর ওর তো অফিস আছে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখে থাকা আজকের ব্লগটা আর তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে বেরোবো, তারপরে গিয়ে কালিম্পংয়ের বাস ধরবো। ঘর থেকে আমরা চলে এসেছিলাম পানি ট্যাঙ্কি মোড়। তো পানি ট্যাঙ্কির মোড় থেকে কালিম্পং যাওয়ার বাস পাওয়া যায় 15 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর। এখান থেকে বাস পাওয়া যায়, জাংশন থেকেও পাওয়া যায়, আবার এখান থেকেও পাওয়া যায়, পানি ট্যাঙ্কির মোড় থেকেও পাওয়া যায়। তো এখান থেকে সিট টিট সবই পাওয়া যায়। তো আমরা পানি ট্যাঙ্কির মোড় থেকে বাস ধরে নিয়েছি কালিম্পং যাওয়ার, এবং বাসেও উঠে গেছি। আর বাসে যেতে যেতে মানে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল। যদিও আমার এই সাইডটাতে শুধু পাহাড়ই পড়ছিল, বাট অপর সাইডটাতে একদিকে পাহাড় আর নদীতে দৃশ্যটা এত সুন্দর ছিল, তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি। তাই ভেবে রেখেছি আসার সময়, মানে ফিরে আসার সময় আমি অপোজিট দিকে বসবো, যাতে করে ওই দৃশ্যটা আর কি মিস না হয়। আর যত উপরের দিকে উঠছিলাম টেম্পারেচার কমে আসছিল আর ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু আমার এই বাসে যেতে কোনো রকম ভমিটিং ফিল হয়নি। কালিম্পং মানে হচ্ছে ভ্যারাইটিস পাহাড়ি ফুল, তো পুরো পাহাড়টাই আর কি সুন্দর সুন্দর ফুল দিয়ে আর কি মোড়া। তো যেতে যেতে অনেক রকমের অনেক ভ্যারাইটিস ফুল দেখলাম। চলে এসেছি কালিম্পং। এখান থেকে যাবো হচ্ছে ডেলো, ওখানে আমাদের হোমস্টে আছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। চলে এসেছি আমরা হচ্ছে হোমস্টেতে। এটা হচ্ছে শাখামণি হোমস্টে। এখানে আমাদের কি রুম বুক আছে। হোমস্টের পাশেই একবার পার্কটা দেখো, দুর্দান্ত। আচ্ছা চলো। তো আমরা রুমে ঢুকে পড়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। দাঁড়াও, এই যে লাইটসগুলো দিয়ে দিই। এটা হচ্ছে রুম। এখানে টিভি আছে, এখানে ডেস্ক আছে, এখানে আছে মিরর, এই যে। আর এটা হচ্ছে ব্যালকনি, আমার সব থেকে প্রিয় জায়গা। খুলছে না যে। ওয়াও ওয়াও। অ্যান্ড এটা হচ্ছে এখান থেকে আমার ব্যালকনি থেকে ভিউ। দারুণ সুন্দর হোমস্টেটা, আমার তো ভীষণই পছন্দ। আর এখানে এসে আমাদের এখানে লাঞ্চ ডিনার ইনক্লুড করে দিয়েছি। লাঞ্চ করে দিয়েছি আর কি বানানোর জন্য। আর হচ্ছে আমার একটা ডিমান্ড ছিল যে এই হোমস্টেতে কিন্তু যেখানে থাকবো সেখানে কিন্তু আমার এরকম একটা ব্যালকনি চাই। এই বাবা সেকেন্ড। অ্যান্ড তোমার ডিমান্ড ছিল যে আমার একটা কিন্তু এরকম ব্যালকনি দরকার, তাহলে আমি সারাটা দিন আর কি এখানে বসে ভিউ দেখতে দেখতে আর এক কাপ চা বা কফি হলেই আমার সময় পুরো কেটে যাবে। আর এখানে তো আমার সাথে শুধু ঘুরতে আসে না, ওর কাজও আছে অফিসের জন্য। বেশিরভাগ টাইম তো অফিসেই থাকবে, আমাকে এই আর কি ঘরে অনেকটা টাইমই একা থাকতে হবে। তো এরকম একটা রুম আর সঙ্গে এরকম একটা ব্যালকনি আর হচ্ছে চা বা কফি হলেই ব্যাস, আমার আর কিছু চাই না। সঙ্গে একটু ফোনে নেটওয়ার্ক, ব্যাস। চলো এখন একটু চাটা খাবো। এটা হচ্ছে মিরর, আর পাশেই হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা অনেকটা বড়, একদম স্পেসিয়াস, সুন্দর ওয়াশরুম।
আমার সারা হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে না সরি ওপরে যাব হচ্ছে লাঞ্চ করতে। ওপরে আর কি লাঞ্চের এরিয়া, মানে এইটা রিসর্টটা হচ্ছে নিচের দিকে, আর যেরকম থাকে মানে রিসেপশন তারপর লাঞ্চ এরিয়া হচ্ছে উপরের দিকে। তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। চলো, মাঝে মাঝে এটা দিয়ে একটা মিষ্টি রোদ আসছে হালকা, এখনো থেকে এসে অবধি আমি মানে পুরো কুয়াশায় দেখছি, হালকা একটু রোদ আসছে, এই রোদটা ভীষণ ভালো লাগছে। হুম, ওপরে, হ্যাঁ ওপরেই তো, চলো আমি বারবার নিচে ভাবছি। ঠান্ডা রাইস, ডাল, চটপটা আলু, এটা পকোড়া, চিকেন, হ্যাঁ এগ বলেছিল, চিকেন দিয়ে দিয়েছে। জমজ কলা দেখেছো, জমজ লঙ্কা কি দেখেছো, দেখো জমজ লঙ্কা, এই যে না দুটোই তুমি খাও, জমজ লঙ্কা। লাঞ্চ করে এসে একদম ঘরটা অন্ধকার করে ঘুমিয়েছিলাম একটু, আর এখন বিকেল হয়েছে, আর বিকেলের ভিউটা তোমাদের একবার দেখাবো। দেখো এত সুন্দর লাগছে ঘর থেকেই, এই যে দেখো একদম বাইরেটা লাল টুকটুকে লাগছে, সূর্য ডুবে যাওয়ার পরে একটা অন্যরকমই লাগছে দেখতে। পাহাড় যে এতটা শান্ত হতে পারে, সিরিয়াসলি এই ভিউটা না দেখলে আমি বুঝতে পারতাম না। অপূর্ব লাগছে রাত্রের অন্ধকারে। এই প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স চলে এসেছে একদম, এখানে গরম গরম পকোড়া, কিসের পকোড়া আমি ঠিক জানি না, মনে হয় ভেজ পকোড়াই হবে, তার সাথে হচ্ছে চা। এই যে গরম গরম পকোড়া, সস, আর এই যে দুধ চা। আর এখানে আমি চালিয়েছিলাম হচ্ছে আমাদের বিয়ের ভিডিওটা, বিয়ের ব্লগ দেখছিলাম আর এডিটও করছিলাম। ও তো লাঞ্চ করে অফিস চলে গেছে, তো আমি এই টাইমটা একটু ঘুমিয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, জিজ্ঞেস করছিল যে ডিনারে কি খাবে আর কটার সময় খাবে। তো ডিনারে আমরা রুটি খাই, রুটি তার সঙ্গে যেটা হবে মানে এক একদিন এক রকম হয় এখানে, তো সেটাই এখানে তো মানে ইনক্লুড করে দিয়েছি, আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার প্রত্যেকটা ইনক্লুড করা আছে। তো কাছাকাছি সেরকম কোনো মানে এখানে যে অতটা দোকান টোকান সেরকম কিছু নেই কাছাকাছি, তো সেই জন্য এখান থেকে ইনক্লুড করে দেওয়াটাই ভালো। ওরা একদম গরম গরম সুন্দর সুন্দর বানিয়ে দেয়। দুপুরেও খেয়েছি, আর চাটা সকালে খেয়েছিলাম, দুর্দান্ত ছিল। এখন একবার খেয়ে দেখি, দারুণ। তো চলো চাটাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে না হলে। কেমন ঠান্ডা? তোমাকে দেখে কেউ বলবে তুমি ঠান্ডা জায়গায় আছো, সোয়েটার নাই, জ্যাকেট নাই। আমাদের খাবার এখানে চলে এসেছে, রাতের ডিনার। তো এটা ডাল আছে, ঝুরি ঝুরি আলু ভাজা, মানে এটা কি এরকম করেছে জানি না, কড়মড় করছে একদম। আর যাই হোক একটা আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা, আর এখানে আছে রুটি আর হচ্ছে আন্ডা কারি। তো এটাই হচ্ছে রাত্রের ডিনার আমাদের।
একজনের অবস্থা এরকম কর, আর রাত্রে কিন্তু ভয় লাগবে আমার। খেয়ে দিয়ে হাত ধুয়েছে, অবস্থা খারাপ পুরো পড়ছে, হাত কেটে যাচ্ছে, এত ঠান্ডা জল। কি সব ভাষা বলছে, কোথা থেকে কি ভাষা শুনে আসবি আর সেইগুলো যে বলবে।